নমস্কার বন্ধুরা, মিনা কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার যারা পুরাতন বন্ধুরা তোমরা আছো, আমি জানি সবসময় তোমরা আমার পাশে থাকবে। আর যারা নতুন বন্ধুরা তোমরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে সোয়াবিনের মুইঠা। তাহলে চলো বন্ধুরা, সোয়াবিনের মুইঠা এই রেসিপিটা আমি কিভাবে করছি তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি এখানে এক বাটি সোয়াবিন নিয়েছি। এরপরে আমি ওভেনে একটি পাত্রের মধ্যে জলও বসিয়ে দিয়েছি। হালকা উষ্ণ জল গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম সোয়াবিন। এরপরে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে আমি চামচ দিয়ে আমি সোয়াবিনটাকে নাড়িয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ ফোটানোর পর দেখো বন্ধুরা, সোয়াবিনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দেখো বন্ধুরা, সোয়াবিনগুলো নামিয়ে নিয়ে প্রায় 3 থেকে 4 বার এই সোয়াবিনগুলোকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে দেখো বন্ধুরা আমি ধুয়ে নিচ্ছি, আর যাতে সোয়াবিনের মধ্যে জলটা যাতে না থাকে। তো এইভাবে আমি সব সোয়াবিনগুলোকে ভালো করে হাত দিয়ে চেপে জলগুলোকে ঝরিয়ে নিলাম। এরপরে আমি একটা মিক্সচার মেশিনে দেখো বন্ধুরা সেদ্ধ করা সোয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। এই সেদ্ধ করা সোয়াবিনগুলোকে আমি এখন মিক্সচার মেশিনে মিহি করে গ্রাইন্ড করে নিব। তো দেখো বন্ধুরা, সোয়াবিনগুলো গ্রাইন্ড করার পর একটি পাত্রে আমি রেখে দিলাম, আর দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এই সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি সোয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করা সোয়াবিনটাকে ভালো করে মেখে নিব। তো বন্ধুরা দেখো, ভালো করে মাখানোর পর এরপরে আমি 2 থেকে 3 বড় টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি। বেসন দিয়েও এরপরে আমি ভালো করে মেখে নিব। তো বন্ধুরা দেখতেই পেলে সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি ভালো করে মেখে নিলাম। এরপরে দেখো বন্ধুরা, আমি একটা একটা করে সেদ্ধ করা সোয়াবিন হাত দিয়ে ভালো করে মুট করে এভাবে একটা ডিজাইন করে নিলাম। এ দেখো বন্ধুরা, এটাই হচ্ছে সোয়াবিনের মুইঠা। যেহেতু আমি মুট করে এগুলোকে করছি, তো এইভাবে সব কিছু করার পর দেখো বন্ধুরা, আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে থাকা সাদা তেল গরম হয়ে যাওয়ার পরে সমস্ত সোয়াবিনের মুইঠাগুলো আমি একদম ব্রাউন করে ভেজে নিলাম। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি ব্রাউন করে এখন সোয়াবিনের মুইঠাগুলোকে ভেজে তুলে নিলাম। আর এই দিকে দেখো বন্ধুরা, একটা বড় সাইজের আলু আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। এই আলুগুলোকে আমি সেই তেলে দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আলুগুলো ভাজা হতে হতে আমি এইদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এখানে আমি দেখো বন্ধুরা একটা বড় সাইজের পেঁয়াজ কুচি মিক্সচার মেশিনে দিলাম। দিয়ে দিচ্ছি রসুন, আদা আর লঙ্কা। এগুলো সব দিয়ে একটা পেস্ট করে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও এরপরে আমি একটা মশলার পেস্টটাকে ভালো করে গ্রাইন্ড করে নিলাম। এরপরে আমি ওভেনে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দেখো বন্ধুরা, আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো বড় শুকনো লঙ্কা। এরপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 3টি ছোট সাইজের তেজপাতা। তো বন্ধুরা, এগুলো যখন হালকা ফ্রাই হয়ে যায়, এগুলো ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করা মশলা। মশলা দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি, আর মিক্সচার মেশিনে যতটুকু মশলা বেঁচেছিল তাতে সামান্য একটুখানি জল গুলিয়ে দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ।
এরপরে আমি এখন মশলাটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু ভালো করে আমার কষানো হয়ে গেছে। এরপরে আমি এতে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলুর পিসগুলো দিয়ে এরপরেও আমি নাড়িয়ে নিচ্ছি। এইভাবে নাড়িয়ে নেওয়ার পর তো দেখো বন্ধুরা, এরপরে আমি দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে আমি এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিব। তো বন্ধুরা, কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপরে আমি ফিরে আসলাম। তো আলুগুলো কিন্তু প্রায় সেদ্ধও হয়ে গেছে। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি এখন সোয়াবিনের মুইঠা দিয়ে আমি কিন্তু এখন হালকা করে নাড়িয়ে নিব, আর বেশিক্ষণ ফোটাবো না, যেহেতু এই মুইঠাগুলো খুব নরম। তো আমি এইভাবে হালকা করে নাড়িয়ে নিচ্ছি। এবারে আমি নামিয়ে নিব। আর নামানোর আগে দিয়ে দিলাম চিনি, আর এখানে আছে কাসুরি মেথিও দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি খুব সাবধানে নাড়িয়ে নিচ্ছি যাতে সোয়াবিনের মুইঠাগুলো ভেঙে না যায়। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু একদমই রেডি। তোমরা গরম গরম ভাত, রুটি বলো, পরোটা বলো, লুচির সাথে খেতে পারো। তো আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। তো প্লিজ তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে। আর কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।